প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠা থেকে ৫৫ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় ৬ সংখ্যা ১১ থেকে ২০ পর্যন্ত আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যা ১১ থেকে ২০। এখানে বলা আছে গণনা করি, ১০-এর সাহায্যে গণনা করি, ১০-এর সাহায্যে পড়ি, সংখ্যা পড়ি, সংখ্যা লিখি। তাহলে আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে অনেকগুলো গোল চিহ্ন দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোকে কি বলে? একদম গোল। এগুলোকে বলে বৃত্ত। এখানে অনেকগুলো বৃত্ত এলোমেলো দেওয়া আছে। এই বৃত্তগুলোকে আমরা সাজিয়ে ১০-এর সাহায্যে গণনা করব। তাহলে আমরা এখানে একটু গণনা করে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। আমরা কয়টি পেলাম? ১১টি পেলাম। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো ১১টি বৃত্ত থেকে ১০টি এবং একটি বৃত্তকে আলাদা আলাদা সাজিয়েছে। এখানে আমরা গণনা করে দেখি ১০টি বৃত্ত আছে কিনা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে কিন্তু ১০টি বৃত্তকে আলাদা করে নিয়েছে আর একটি বৃত্তকে সরিয়ে নিয়েছে। তাহলে এখানে কয়টি হলো? ১০টি বৃত্ত হলো। অর্থাৎ ১০-এর একটি দল গঠন করা হয়েছে। আমরাও পূর্বের পাঠে ১০-এর দল গঠন করেছি আর ১০-এর দল গঠন করে হিসাব করেছি। তোমরা লক্ষ্য করো, যেহেতু ১০-এর দল গঠন করা হয়েছে, তাহলে এখানে কয়টি ১০ আছে? একটি ১০ আছে। দেখো ১০-এর সাহায্যে পড়ি, তাহলে কয়টি ১০? একটি ১০। আর এখানে কয়টি? একটি বৃত্ত। তাহলে আমরা বলতে পারি ১-১০, ১। দেখো এখানে কিন্তু লিখে দেওয়া আছে ১-১০, ১। সংখ্যাটি পড়ি। ১-১০, ১ মিলে কত হয়? ১১ হয়। ১-১০, ১ মিলে ১১ হয়। ১১ এখানে লিখে দেওয়া আছে। এখানে অঙ্কে লেখা আছে ১১, এখানে কথায় ১১ লেখা আছে। এ গয়াকার, বয়বিন্দু রয় ওকারে রো, ১১, ১১। আশা করছি তোমরা এভাবে পড়বে। এ গয়াকার, বয়বিন্দু রয় ওকারে রো, ১১। এরপর লক্ষ্য করো, এখানে বলা আছে সংখ্যা লিখি। দেখো এখানে কিন্তু ১১ লিখে দেওয়া আছে। কিভাবে লিখব? এখানে দেখো এরো চিহ্ন দেওয়া আছে। এইদিকে এসে, এইদিকে এসে, এখানে এসে, এখানে থামতে হবে। তাহলে শুরু করতে হবে কোথা থেকে? এইখান থেকে। এভাবে এসে, এভাবে গোল দিয়ে থেমে যেতে হবে। তাহলে ১ হয়ে যাবে। এভাবে আরেকটি ১ লিখতে হবে। এই তো এখানে ১১ লিখে দেওয়া আছে। এরপর আমরা এখানে দেখো ডট ডট দেওয়া আছে। আমরা এই ডটের উপরে হাত ঘুরিয়ে লিখে ফেলব। দেখো আমরা এখানে ডটের উপরে এভাবে হাত ঘুরিয়ে লিখে ফেললাম। আমরা এই ডটগুলোর উপরে কলম অথবা পেন্সিল দিয়ে লিখে ফেলব। তোমরাও বাসায় এই ডটের উপরে লিখে ফেলবে। দেখো এখানে ১ যেহেতু আমরা লিখে ফেলেছি, আরেকটি ১ও আমরা লিখে ফেলব। দেখো এই ডটের উপরে হাত ঘুরিয়ে নিলাম। এভাবে আমরা লিখে ফেলব। তাহলে এখানে কত পেলাম? ১-১০, ১, ১১। এখানেও ১-১০, ১, ১১। এরপর তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে বৃত্তগুলো এলোমেলো দেওয়া আছে। আমরা এই বৃত্তগুলো গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। কয়টি বৃত্ত আছে? ১২টি বৃত্ত আছে। আমরা এই ১২টি বৃত্ত থেকে প্রথমে একটি ১০ আলাদা করে নিব আর বাকিগুলোকে আলাদা রেখে দিব। দেখো এখানে কয়টি আছে? ১। এখানে কয়টি আছে আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯,
10। এখানে কিন্তু 10টি আলাদা করে লেখা আছে। আর এখানে 1, 2, 2টি আছে। তাহলে 10 আর 2 মিলে কত হয়? 12 হয়। এখানে কিন্তু 12টি বৃত্তই ছিল। তাহলে এখানে একটি 10 আলাদা করেছে আর এখানে 2 আলাদা করেছে। তাহলে একটি 10-এর দল গঠন করা হয়েছে। একটি 10-এর দল গঠন করা হয়েছে। আর 1 10 তাহলে কি হবে? তাহলে আমরা এভাবে বলবো 1 10 2। কিভাবে বলবো? 1 10 2। এখানে দেখো লেখা আছে 1 10 2। 1 10 2 মিলে কত হয়? 12 হয়। দেখো এখানে কিন্তু 12 দেওয়া আছে। 1 10 2 12। আর এখানে কথায় লিখে দেওয়া আছে বয়াকার বয়বিন্দু রয় ওকারে রো 12। বয়াকার বয়বিন্দু রয় ওকারে রো 12। আমরা এভাবে অঙ্কেও শিখে ফেলবো এবং কথাও শিখে ফেলবো। এরপর লক্ষ্য করো, দেখো এখানে সংখ্যাটি লেখা হয়েছে 1 10 2 12। দেখো কেমন করে লেখা হয়েছে? এই তো আমরা 1 এর আগে লিখেছি, এরো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। দেখো 1 এভাবে লিখবো, আবার 2টা কিভাবে লিখবো? এইভাবে লিখবো। হ্যাঁ, এখন আমরা এই ডটের উপরে লিখে ফেলবো। লক্ষ্য করো, দেখো এই তো আমরা এভাবে লিখে ফেলবো 1, এরপর 2ও লিখে ফেলবো। এই 2 লিখে ফেললাম। তোমরাও এভাবে লিখে ফেলবে। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো এখানেও কিন্তু এলোমেলো বৃত্ত দেওয়া আছে। কতটি বৃত্ত আছে আমরা গণনা করি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কয়টি আছে? 13টি আছে। এই 13টি বৃত্তকে এখানে 10-এর দল গঠন করা হয়েছে, বাকি 3টিকে আলাদা রাখা হয়েছে। দেখো এখানে একটি 10 দেওয়া আছে। আমরা একটি 10 আছে কিনা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি আছে? 10টি আছে। তাহলে এখানে কয়টি বৃত্ত আছে? 10টি বৃত্ত আছে। তাহলে 10টি বৃত্ত নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তাহলে কিভাবে বলবো আমরা? 1 10। আমরা এখানে বলবো 1 10। যেহেতু 10টি মিলে একটি দল গঠন করা হয়েছে, এজন্য 1 10। আর এখানে 3টি আছে, 1 10 3। 1 10 3 মিলে কত হয়? 13 হয়। 1 10 3 13। এখানে কথায় লেখা আছে তয় একারে তে, বয়বিন্দু রয় ওকারে রো 13। তয় একারে তে, বয়বিন্দু রয় ওকারে রো 13। এভাবে আমরা বানান করে শিখে ফেলবো। দেখো এখানেও কিন্তু সংখ্যাটি লেখা আছে 1 10 3 13। আমাদেরকে এখানে লিখে নিতে হবে। দেখো আমরা এভাবে লিখে নিব 1, এরপর 3। তাহলে কত হলো? 1 10 3 13। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে কয়টি বৃত্ত আছে গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কয়টি আছে? 14টি আছে। আমরা এখান থেকে 10টি আলাদা করে নিব। দেখো এখানে কিন্তু 10টি বৃত্ত আলাদা করা আছে। আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10টি বৃত্ত আছে। আর 10টি বৃত্ত মিলে একটি দল গঠন করা হয়েছে। তাহলে 14টি থেকে 10টি নিয়েছি। তাহলে এখানে কয়টি রয়ে গেছে? 1 2 3 4। 4টি রয়ে গেছে। 1 10। কতটি? 1 10। আর এখানে 4। তাহলে কি হবে? 1 10 4। দেখো এখানে কিন্তু বলা আছে 1 10 4। কি বলা আছে? 1 10 4। 1 10 4 মিলে কত হয়? 14 হয়। এখানে কিন্তু কথায় লেখা আছে চয় ঔকার দয় দয় সংযুক্ত 14। চয় ঔকার দয়ে দয়ে সংযুক্ত 14। এরপর এখানে কিন্তু
সংখ্যাটি লেখা আছে 1 আর 4। আমরা এখানে লিখে ফেলব এভাবে 1 আর এরপর লিখব 4। এই তো দেখো আমরা 4 সংখ্যাটি লিখে ফেললাম। তোমরাও এভাবে বাসায় লিখে ফেলবে। এরপর এরপর তোমরা লক্ষ্য করো, দেখো এখানেও কিন্তু অনেকগুলো বৃত্ত দেওয়া আছে। আমরা এই বৃত্তগুলো গণনা করে দেখি কয়টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কয়টি বৃত্ত আছে? 15টি বৃত্ত আছে। এই 15টি বৃত্ত থেকে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 10টি বৃত্ত নিয়েছে। 10টি বৃত্ত নিয়ে একটি দল গঠন করেছে। আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে কিন্তু 10টি বৃত্ত আছে। তাহলে বাকি কয়টি আছে? 1 2 3 4 5। 5টি আছে। তাহলে আমরা এভাবে পড়ব 1 10 5। কিভাবে পড়ব? 1 10 5। দেখো এখানে কিন্তু লেখা আছে 1 10 5। 1 10 5 মিলে কত হয়? 15 হয়। 1 10 5 15। এখানে কিন্তু কথায় লেখা আছে প দন্ত নয় একারে নে বয়বিন্দু রয় ওকারে রো 15। এখানে সংখ্যাটি লেখা আছে 1 এভাবে লিখতে হবে, 5 এইভাবে লিখতে হবে। দেখো এখানে কিভাবে লিখতে হয় সেটা কিন্তু বলা আছে। আমরাও এখানে লিখে ফেলবো। দেখো 1 আর এখানে 5 এভাবে লিখে ফেললাম। হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। তোমরা 55 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানেও আমরা বৃত্ত দেখতে পাচ্ছি। আমরা বৃত্তগুলো গণনা করে দেখি কয়টি বৃত্ত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে কয়টি বৃত্ত পেলাম? 16টি বৃত্ত পেলাম। আমরা এই 16টি বৃত্ত থেকে প্রথমে 10টি বৃত্ত নিয়ে নিব। দেখো এখানে কিন্তু 10টি বৃত্ত নিয়ে একটি 10-এর দল গঠন করা হয়েছে। আমরা একটু গণনা করে দেখি 10টি বৃত্ত আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি বৃত্ত নিয়ে একটি দল গঠন করা হয়েছে। আর অবশিষ্ট রয়েছে কয়টি? আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6। 6টি রয়েছে। তাহলে এখানে একটি 10 রয়েছে আর এখানে 6 রয়েছে। তাহলে আমরা কিভাবে পড়ব? 1 10 6। দেখো এখানে কিন্তু লেখা আছে 1 10 6। 1 10 6 মিলে কত হয়? 16 হয়। দেখো 1 10 6 16। এখানে কিন্তু কথায় লেখা আছে 16। মূর্ধন্য ষ ওকারে শো, লয় ওকারে লো, 16। ঠিক আছে? এরপর দেখো সংখ্যাটি কিভাবে লিখব সেটাও কিন্তু এখানে বলা আছে। এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে 1 আর 6। আমরাও এখানে লিখে ফেলব। দেখো এভাবে লিখব 1 আর এভাবে 6 লিখে ফেলব। তোমরাও বাসায় এভাবে চেষ্টা করবে। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো এখানে কতগুলো বৃত্ত আছে। আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। কতটি আছে? 17টি আছে। এই 17টি বৃত্ত থেকে এখানে কিছু বৃত্ত নিয়ে একটি দল গঠন করা হয়েছে। আমরা একটু লক্ষ্য করি দলটিতে কতটি বৃত্ত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি আছে? 10টি আছে। এখানে 10টি বৃত্ত আছে। আর বাকি বা অবশিষ্ট রয়েছে কয়টি? আমরা একটু গণনা করে দেখি। 1 2 3
4, 5, 6, 7 কয়টি আছে? 7টি আছে। তাহলে একটি 10 আছে আর 7 আছে। এখানে 10 এর সাহায্যে আমরা কিভাবে পড়ব? 1 10 7, 1 10 7। এখানে সংখ্যাটি লেখা আছে। 1 10 7 মিলে কত হয়? 17 হয়। দেখো এখানে কথায়ও লেখা আছে। দন্ত স, তয় একারে তে, বয়বিন্দু রয় ওকারে রো, 17। এখানে 17 সংখ্যাটি লিখে দেওয়া আছে। 1 7 আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা কিভাবে লিখব? দেখো এখানে 1 এভাবে লিখে নিব, 7 এইভাবে লিখে নিব। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে অনেকগুলো বৃত্ত দেওয়া আছে। আমরা বৃত্তগুলো গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানে কিন্তু 18টি বৃত্ত আছে। 18টি বৃত্ত থেকে আমরা কি করব? প্রথমেই 10টি বৃত্ত আলাদা করে নিব। দেখো এখানে কিন্তু আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু গণনা করে দেখি এখানে কয়টি বৃত্ত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10টি বৃত্ত আছে। আর 10টি বৃত্ত নিয়ে একটি দল গঠন করা হয়েছে। আর অবশিষ্ট কয়টি বৃত্ত রয়ে গেছে? আমরা সেই বৃত্তগুলো গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8। 8টি বৃত্ত আছে। এখানে কয়টি বৃত্ত পেলাম? 8টি বৃত্ত পেলাম। 1 10 8, 1 10 8। তাহলে সংখ্যাটি হবে 18। 1 10 8 18। এখানে কথায় লেখা আছে। স্বরে আ, ঠয়ে আকারে ঠা, বয়বিন্দু রয় ওকারে রো, 18। 1 10 8 18। এখানে সংখ্যাটি কিন্তু লেখা আছে। দেখো 1 এভাবে লিখতে হবে, 8 এভাবে লিখতে হবে। আমরা এই সংখ্যাটি এখানে লিখে ফেলি। দেখো 1 8 এভাবে আমরা লিখে ফেলবো। এখানে একটু লক্ষ্য করো। দেখো কয়টি বৃত্ত আছে? আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19টি বৃত্ত আছে। এই 19টি বৃত্ত থেকে এখানে 10টি বৃত্ত আলাদা করা হয়েছে আর বাকি অবশিষ্ট বৃত্তগুলো এখানে লেখা আছে। আমরা একটু গণনা করে দেখি এখানে 10টি বৃত্ত আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি বৃত্ত আছে আর 10টি বৃত্ত মিলে একটি দল গঠন করা হয়েছে। 10-এর দল। এরপর অবশিষ্ট কয়টি বৃত্ত আছে গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। 9টি বৃত্ত আছে। তাহলে একটি 10 আর 9 কত হবে? 1 10 9। 1 10 9 মিলে কত হয়? 19 হয়। দেখো এখানে কিন্তু 19 দেওয়া আছে এবং কথায় লিখে দেওয়া আছে। রস্য উ, দন্ত ন রস্য ইকার, তালবস্য 19। এখানে 19 সংখ্যাটি কিভাবে লিখতে হয় সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে। দেখো 1 এভাবে লিখতে হবে আর 9 এখান থেকে এভাবে এভাবে যেতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি। দেখো এইভাবে লিখব 1 আর 9 লিখব নিচ থেকে নিয়ে এভাবে এসে এইভাবে চলে আসব। তাহলে 9 হয়ে গেল। আমরা কিন্তু লিখে ফেললাম। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে অনেকগুলো বৃত্ত দেখতে পাচ্ছি। কয়টি বৃত্ত আছে আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে কিন্তু 20টি বৃত্ত আছে। এই 20টি বৃত্ত থেকে এখানে কিন্তু 10টি বৃত্ত আলাদা করা আছে। আবার এখানেও কিন্তু 10টি বৃত্ত নেওয়া আছে। আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5
6, 7, 8, 9, 10। তাহলে 10টি বৃত্ত নিয়ে একটি দল গঠন করা হয়েছে। আর এখানেও আমরা একটু গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও কিন্তু একটি 10 নেওয়া আছে। তাহলে একটি 10-এর দল, আরেকটি 10-এর দল, 2টি 10-এর দল। 2টি 10-এর দল মিলে কত হয়? 2 10 হয়। তাহলে কত হলো? 2 10 হলো। আর 2 10 মিলে কত হয়? 2 10 সংখ্যাটি হচ্ছে 20। 2 10 সংখ্যাটি হলো 20। এখানে 20 লেখা আছে। দেখো, এখানে কথাও লিখে দিয়েছে। ব রস্বই ইকারে বি তালবস্য 20। আর 20 কিভাবে লিখতে হয়? এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো, 2 আমরা এভাবে লিখব আর 0 এইভাবে লিখব। ঠিক আছে? তাহলে আমরা 2 সংখ্যাটি এখানে লিখে ফেলি। 2, এই তো 2 লিখে ফেললাম। আর 0 আমরা এইভাবে লিখব। দেখো, আমরা কিন্তু 20 লিখে ফেলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে বৃত্তগুলো প্রথমে গণনা করবে, তারপর 10-এর দল গঠন করবে। আর 10-এর দল গঠন করে পড়ে নিবে কয়টি 10 হলো এবং কয়টি অবশিষ্ট রয়ে গেল। তারপর তোমরা সংখ্যাটি পড়ে নিবে এবং লিখে ফেলবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।